হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়ং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতো পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাক্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তম সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতৃষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘাতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীর। নমঃ বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠ মহাত্মনে শ্রীমতে অসিত কৃষ্ণ ব্রহ্মচারিণীতি নামিনে ভক্তিমাচার্য খ্যাত গৌরবাণী প্রচারক শরণাগত পালায় নমঃ শ্রী গুরুবে নমঃ। ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রীমতী রাধারানী, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সরগোস্বামী প্রভুগণ, ব্যাসদেবজি মহারাজ, সুখদেবজি মহারাজ, আপন আপন গুরু মহারাজ, সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দকে প্রণাম জানিয়ে তথা গৌরসঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা গৌরকথা শ্রী শ্রী চৈতন্য ভাগবত কথা আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব বা পরবর্তী পর্ব আলোচনা করব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তা আপনারা তো জানেন যে গতকাল গৌর পূর্ণিমা তিথি ছিল, ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর দোল পূর্ণিমা বৃহস্পতিবার থেকেই লেগে গিয়েছে। তা আজকে
সেই গৌর পূর্ণিমার আজকে হচ্ছে দ্বিতীয় মানে দোল পূর্ণিমা, যেটা তার পালন করে ভক্তরা সবাই আজকে প্রসাদ পেয়েছে। অনেকে কালকে উপোস করেছিলেন এবং মহাপ্রভুর অভিষেক ইত্যাদি দর্শন করেছেন। তা আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ যারা মহাপ্রভুর এই গৌর পূর্ণিমা লীলায় অংশগ্রহণ করেছেন। যাই হোক, তো এইভাবে আমরা গত দুদিন কাটিয়েছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য ভাগবত। আমরা আগের দিবসে চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা ছিল আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য মঙ্গল গ্রন্থের রচয়িতা হচ্ছেন লোচন দাস ঠাকুর। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। তা আমরা চৈতন্য চরিতামৃত দীর্ঘদিন আলোচনা করেছি। 4টি পর্ব আদি লীলার আমরা বিরাম দিয়েছি, সমাপ্ত করেছি। এরপরে আমরা চৈতন্য ভাগবতে প্রবেশ করেছি। এই চৈতন্য ভাগবতের প্রথম দিনে আমি আলোচনা করেছিলাম গত শনিবার, আপনারা যারা এসেছিলেন, বৃন্দাবন দাস ঠাকুরের ব্যক্তিগত জীবন, তার বাবা মা, তার আবির্ভাব কোথায় হয়েছিল সেই সংক্ষিপ্ত বিবরণ। তারপরে আলোচনা করেছিলাম গৌড়ীয় ভাষ্য। এই চৈতন্য ভাগবত সম্পর্কে গৌড়ীয় ভাষ্য মহাপ্রভুর গণেরা কি বলছেন তা আমরা সেটা শ্রবণ করেছিলাম। আমরা দেখেছিলাম এখানে আশ্রয় তত্ত্ব দেওয়া আছে, মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করা এবং সেই আশ্রয় গ্রহণ করে আমরা রাধা গোবিন্দের যাতে প্রত্যেকটি লীলায় প্রবেশ করতে পারি, রাধা গোবিন্দের বা রাধা কৃষ্ণের মাধুর্য লীলা আস্বাদন করতে পারি, যুগল লীলা আমরা আস্বাদন করতে পারি, সেটাই গৌড়ীয় ভাষ্যের এখানে বিষয় ছিল। তা আমরা 3টো শ্লোক আলোচনা করেছিলাম। আজকে 4র্থ শ্লোক থেকে আলোচনা করব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। গন্ধর্বিকা চিত্তহারী কৃষ্ণ যজ্ঞে কৃপাকারী, রাধা বিনা তিহ কারো নয়, কাঙাল দিনেরও সব শ্রীচৈতন্য দয়ানব, তারে সেবী তাহা সিদ্ধ হয়। আপনারা গত শনিবার নিশ্চয় এসেছিলেন। গত শনিবার যারা এসেছিলেন তারা জানেন যে চৈতন্য ভাগবত কি করে সৃষ্টি হলো, আর এই লীলা আমরা আলোচনা শুরু করলাম গত শনিবার থেকে। তো এখানে আমরা দেখলাম যে গন্ধর্বিকা চিত্তহারী কৃষ্ণে যোগ্য কৃপাকারী, রাধা বিনা তিহ কারো নয়। বলছেন যে রূপকার বলছেন যে গন্ধর্বিকা চিত্তহারী কৃষ্ণে যোগ্য কৃপাকারী। গন্ধর্বিকা গিরিধারী, কৃষ্ণের একটা নাম আছে গন্ধর্বিকা গিরিধারী। তো এই যে গন্ধর্বিকা, যিনি সকল গন্ধর্ব, সকল মদনদেব, সকল উপাস্য দেব দেবতাদেরও উপাস্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যজ্ঞে কৃপাকারী। এই কৃষ্ণ সকলকে কৃপা করেন না, শুধু যোগ্য ব্যক্তিকে কৃপা করেন। কৃষ্ণ কাকে কৃপা করেন? যোগ্য ব্যক্তিকে। অযোগ্য ব্যক্তিকে কৃষ্ণ কোনোদিন কৃপা করেন না। তার জন্যে যারা বৃন্দাবনে লীলায় ছিলেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ তার ওই মাধুর্য রূপ দেখিয়েছিলেন। আর ওই বৃন্দাবন লীলায় সকলে প্রবেশ করতে পারেননি। ব্রজগোপীরা আর ব্রজের গোপেরাই একমাত্র সেই বৃন্দাবন লীলায় ছিলেন। মথুরা দ্বারকাবাসীরা কৃষ্ণের সেই বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করতে পারেননি, কারণ কৃষ্ণ তাদেরকে যোগ্য বলে মনে করেননি। কৃষ্ণ যজ্ঞে কৃপাকারী, মানে একমাত্র যোগ্য ব্যক্তিকে কৃষ্ণ কৃপা করেন, যতই আপনি কৃষ্ণ কৃষ্ণ করেন না কেন। রাধা বিনা তিহ কারো নন, তিনি একমাত্র রাধারানী। রাধারানী ছাড়া কৃষ্ণ নিজেকে আর কাউকে দান করেন না। তো তাই এই গন্ধর্বিকা গিরিধারী সকলের চিত্ত হরণ করে নেন।
কিন্তু নিজের মনটা সকলকে দেন না। বুঝতে পারছেন কত কঠিন ব্যাপারটা? সকলের মনটাকে হরণ করে নেন, মানে সবাই তাকে ভালোবাসে, কিন্তু তিনি কিন্তু নিজের মনটা আর কাউকে দিতে চান না। দেন কাকে? বলছে একমাত্র যিনি যোগ্য ব্যক্তি তাকে তিনি দেন, এবং সেই ব্যক্তিকে একমাত্র শ্রীমতী রাধারানী। তারপরে কি বললেন? কাঙাল দিনেরও সব শ্রীচৈতন্য দয়ার নব, তারে সেবি তাহা সিদ্ধ হয়। এইবার আসল কারণে আসা যাক। বলছেন কাঙাল দিনেরও সব শ্রীচৈতন্য দয়ানব। আমরা সব কাঙাল, ভিখারি। কেন? আমরা কৃষ্ণ প্রেমের ভিখারি। আমরা যারা কৃষ্ণের প্রেম পেতে চাই, কলিযুগে কৃষ্ণ তাদের কাউকে কৃপা করতে পারবে না, কারণ একমাত্র যোগ্য ব্যক্তিকে কৃপা করতে পারে। তো তাই আমাদের ভরসা একমাত্র কাঙালের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তা গতকাল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিল। আমরা 539 বৎসর পূর্বে কিন্তু মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ গতকাল ছিল মহাপ্রভুর 539তম জন্মদিন। 539তম জন্মদিন। তো এই চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি 23 ফাল্গুন গোধূলি বেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণের দিন। পিতা জগন্নাথ মিশ্র এক দরিদ্র ব্রাহ্মণ আর মাতা শচীদেবীর গর্ভকে আলো করে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তা সেই মহাপ্রভুর জন্মতিথি উৎসব উপলক্ষে সব জায়গাতেই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, চলছে। নবদ্বীপ পরিক্রমা হয়েছে, এখন 5 দিন ধরে দোল উৎসব হবে বিভিন্ন জায়গায়। তাহলে এই মহাপ্রভু তার দয়া ছাড়া, তার কৃপা ছাড়া, কৃষ্ণ প্রেম কলিযুগে পাওয়া, কৃষ্ণের কৃপা ছাড়া পাওয়া সম্ভব নয়। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। যারা রাধা কৃষ্ণের যুগল কৃপা পেতে চান তাদেরকে অবশ্যই মহাপ্রভুর কৃপা পেতে হবে, কারণ শ্রী চৈতন্য দয়ার নাম। কারণ একমাত্র চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন দয়াল। তাই বলছেন যে এমন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। মহাপ্রভু জগতে কৃষ্ণ প্রেমের বন্যা বা ভিক্ষা করে করে লোকের বাড়ি বেরিয়েছেন, যে আমাকে কিনিয়া লহ আর কৃষ্ণ প্রেম, মানে আমাকে কিনে নাও আর তোমরা কৃষ্ণ নাম করো। তো যদি কাঙাল দিনেরও সব শ্রীচৈতন্য দয়ানব, তারে সেবি তাহা সিদ্ধ হয়। যে মহাপ্রভুর সেবা করবে, যে মহাপ্রভুর পার্শ্বদের সেবা করবে, যে মহাপ্রভুর কাঙালের ঠাকুর মহাপ্রভুর কৃপা পাবে, সেই কিন্তু এই চৈতন্য ভাগবতে বলা হলো সেই কৃষ্ণের কৃপা কলিযুগে পাবে। কলিযুগে হা কৃষ্ণ করে ডাকলেও কৃষ্ণ কৃপা করবে কি না চিন্তার বিষয় আছে। কিন্তু যদি হা গৌর, হা কৃষ্ণ, হা গৌরাঙ্গ বলে যদি আমরা ডাকি, তাহলে অবশ্যই কৃষ্ণ কৃপা করবে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। কি বলছেন? গৌরহরির সেবা করতে হবে। গৌরহরির এবং তার পার্শ্বদের কৃপা ছাড়া কলিযুগে কৃষ্ণ প্রেম, ব্রজপ্রেম সম্ভব নয়। এটা চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত। চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা, চিরতরে যায় সুনিশ্চিত। কৃষ্ণে অনুরাগ হয়, বিষয়ে আসক্তি ক্ষয়, শ্রোতালভে নিজ নিত্যহিত। কি বলছেন? বলছেন চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা, চিরতরে যায় সুনিশ্চিত। যার হৃদয়ে ব্যথা আছে, অন্তরে ব্যথা আছে, শরীরের ব্যথা ওষুধে সারে, কিন্তু হৃদয়ের ব্যথার কোনো ওষুধ নেই। হৃদয়ের ব্যথার কোনো ওষুধ নেই। আর এই হৃদয় ব্যথার ওষুধ হচ্ছে চৈতন্য নিতাই কথা। চৈতন্য ভাগবতে বলা হলো চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা, চিরতরে যায় সুনিশ্চিত। যদি চৈতন্য নিতাইয়ের কথা আপনারা শ্রবণ করেন, এই কথার মধ্যে এত প্রেম, এত আনন্দ,
এত কৃষ্ণ লীলা মাধুর্য এর মধ্যে রয়েছে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের মধ্যে, যে মানুষের হৃদয়ে যদি কোনো ব্যথা থাকে, অন্তরে দুঃখ কষ্ট থাকে, বলছে চিরতরে সেই ব্যথা কিন্তু বিলীন হয়ে যায়। কৃষ্ণে অনুরাগ হয়, বিষয়ে আসক্তি ক্ষয়, শ্রোতালভে নিজ নিত্যহিত। বলছে কৃষ্ণে অনুরাগ হয়। ওই যে আমরা বলছিলাম না যে কৃষ্ণ কৃপা করে না, কৃষ্ণ কৃপা করতে গেলে আমাদের দরকার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। কৃষ্ণের কৃপা পেতে গেলে দরকার কি? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ছাড়া কৃষ্ণকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আপনি ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা রূপ মাধুর্য গুণ কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে উপায় কি? কলিযুগে একমাত্র উপায় হচ্ছে চৈতন্য নিতাই কথা। আগে তো হৃদয়ের ব্যথাগুলোকে সারাতে হবে, তারপরে দ্বিতীয় হচ্ছে বিষয়ের প্রতি আমাদের এই যে আসক্তি সেগুলোকে ক্ষয় করতে হবে। বিষয়ের প্রতি আসক্তি ক্ষয় হবে, হৃদয়ের ব্যথা চিরতরে ক্ষয় হবে, তখন কৃষ্ণের প্রতি অনুরাগ হবে। অথবা যদি চৈতন্য নিতাই কথা আপনারা শ্রবণ করেন, চৈতন্য নিতাই কথা শ্রবণ করতে 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 আমাদের কি হবে? কৃষ্ণের প্রতি অনুরাগ তৈরি হবে। অনুরাগ তৈরি হবে। আমাদের এই যে ভজন, এই ভজনকে বলা হয় রাগানুগা ভক্তি। কি ভক্তি? রাগানুগা ভক্তি। রাগানুগা মানে রাগ আর অনুরাগ। রাগ আর অনুরাগ। তো এই রাগ আর অনুরাগ কৃষ্ণের প্রতি তখন হবে, প্রেম আর অনুরাগ হবে। রাগ মানে প্রেম, আর অনুরাগ মানে যখন তাকে পাচ্ছি না তখন তার কথা ভেবে অনুভব করে কাঁদা, তার কথা চিন্তা করা, অনুরাগ। তো এইগুলো শুনলে কি হবে? হৃদয় থেকে সমস্ত ব্যথা মুছে যাবে, আর কৃষ্ণের প্রতি অনুরাগ হবে, আর বিষয়ের প্রতি আসক্তি ক্ষয় হবে। বিষয়ের প্রতি আমাদের প্রবল আসক্তি, কিন্তু আমরা সেটা নিজেরা ভালো বুঝতে পারছি না। বিষয়ের প্রতি আমাদের প্রবল আসক্তি। এই আসক্তি থেকেই আমরা সংসার জীবনে যত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিন্তু এই আসক্তি থেকে। এই আসক্তি ক্ষয় হয়ে যাবে চৈতন্য নিতাই কথা শ্রবণ করলে। শ্রোতা লবে নিজ নিত্যহিত, তখন তার প্রকৃত মঙ্গল হবে, তখন তার কৃষ্ণের প্রতি অনুরাগ হবে। ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা, তার মর্ম বৃন্দাবন জানি। চৈতন্য ভাগবতে বর্ণ অন্য রূপমতে, গৌর কৃষ্ণে একে করে মানি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা আগের দিন শ্রবণ করেছিলাম শ্রীমদ্ ভাগবত কে রচনা করেছিলেন? শিল ব্যাসদেব। শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন ব্যাসদেব। আর আমরা যেটা এখন আলোচনা করছি এটা কিন্তু শ্রীমদ্ ভাগবত নয়, এটা চৈতন্য ভাগবত। এটা রচনা করলেন কে? শিল বৃন্দাবন দাস ঠাকুর। তার জীবনী আমরা গতদিন আলোচনা করেছিলাম। এই আমি রেকর্ডিং করেছি, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেটা শুনতে পাবেন। তো তাই চৈতন্য ভাগবতের যিনি রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর, তাকে বলা হচ্ছে কলিযুগের ব্যাসদেব। তিনি হচ্ছেন কলির ব্যাস। তো তাই বলছেন ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা, তার মর্ম বৃন্দাবন জানি। এই বৃন্দাবন দাস ঠাকুর সেই ব্যাসদেবের মাহাত্ম্য এবং শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য জানেন। চৈতন্য ভাগবতে বর্ণ অনুরূপ মতে, ঠিক তেমন করে এই চৈতন্য ভাগবতেও এই চৈতন্যচন্দ্রের কথা লেখা আছে। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে কৃষ্ণচন্দ্রের কথা, আর চৈতন্য ভাগবতের কথা লেখা আছে কার কথা? চৈতন্যচন্দ্রের কথা। দুজনই চন্দ্র, রামচন্দ্র কৃষ্ণচন্দ্র চৈতন্যচন্দ্র। রামচন্দ্র তার কথা রামায়ণে, কৃষ্ণচন্দ্র তার কথা ভাগবতে, আর চৈতন্যচন্দ্র তার কথা আমাদের এই চৈতন্য ভাগবতে। তাই বলছেন ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা, তার মর্ম বৃন্দাবন জানি। চৈতন্য ভাগবতে বর্ণ অনুরূপ মতে,
গৌর কৃষ্ণ এক করে মানি। এখন আমরা বহুবার বহু আগেই প্রমাণ দিয়েছি, শ্রবণ করেছি যে কৃষ্ণ আর গৌর কিন্তু এক। এটা আমরা অনেক দিন ধরেই এই বিষয়ে আলোচনা করছি। তার জন্যে এই চৈতন্য ভাগবত কথা শ্রবণ করতে গেলে আগে আপনাকে গীতা, তারপর ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত, তারপরে চৈতন্য ভাগবত। তখন আপনি বুঝতে পারবেন যে এই কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু একই ব্যক্তি, আলাদা নয়। একজন ভগবান রূপে এসেছেন, একজন ভক্ত রূপে এসেছেন। তাই এখানে বলছেন যে গৌর কৃষ্ণ এক করে মানি। যদি কৃষ্ণ আলাদা গৌর আলাদা এই ভাব আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের এই চৈতন্য ভাগবত পড়ে লাভ হবে না। হ্যাঁ, যেমন কৃষ্ণের প্রতি বিশ্বাস না থাকলে গীতা আর ভাগবত পড়ে লাভ হবে না, তেমনি চৈতন্য মহাপ্রভুই যে কৃষ্ণ, গৌর কৃষ্ণ এক করে মানি, এই কথা না বিশ্বাস করতে পারলে আমাদের কিন্তু কোনো লাভ হবে না এই শাস্ত্র পড়ে। চৈতন্য ভাগবতে বর্ণ অনুরূপ মতে, এটা তো পড়লাম, গৌরের গৌরবলীলা শুদ্ধ তত্ত্ব প্রকাশিলা, জেনিতাই দাস বৃন্দাবন, তাহারও পদাজম ধরি অনুক্ষণ শিরোপরি, গৌরের ভাষ্য সংকলন। তো গৌরের গৌরব লীলা এই গ্রন্থের মধ্যে সব দেওয়া আছে, চৈতন্য মহাপ্রভুর গৌরবময় সব কথা। শুদ্ধ তত্ত্ব প্রকাশিলা, একদম শুদ্ধ ভক্তির শুদ্ধ তত্ত্ব এর মধ্যে প্রকাশ করা আছে। জেনিতাই দাস বৃন্দাবন, এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভুর শিষ্য এবং তারই দাসানুদাস। তাহার পাদজ ধরি অনুক্ষণ শিরোপারি, গৌরীয় ভাষ্য সংকলন। তো এদের সকলের চরণে ধরে এই গৌরীয় ভাষ্য করা হচ্ছে। চৈতন্য ভাগবত লীলামণি মরকত, চৈতন্য নিতাই কথাসার, শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে, গ্রন্থরাজ মহিমা অপার। এই চৈতন্য ভাগবতের মহিমা অপার এবং একে কি বলা হচ্ছে? চৈতন্য ভাগবত লীলামণি মরকত। সমস্ত মণি, যত রকমের মণি পাথর তাদের মধ্যে শ্রেষ্ঠ, যেমন হচ্ছে শ্রেষ্ঠ মণি হয়, সেরকম চৈতন্য নিতাই কথা সার, এই চৈতন্য ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ কলিযুগে। সর্বক্ষণ শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে, গ্রন্থরাজ মহিমা অপার। যে সর্বক্ষণ এই চৈতন্য ভাগবত কথা শোনে আর বর্ণনা করে, বলছেন গ্রন্থরাজ মহিমা অপার। তার মহিমা, সেই ব্যক্তির মহিমা এই জগৎবাসী দিতে পারবে না, এবং এটাকে বলা হচ্ছে গ্রন্থরাজ, সকল গ্রন্থের রাজা চৈতন্য ভাগবত। তাই আমি আপনাদের কাছে গত শনিবার থেকে এই চৈতন্য ভাগবত গ্রন্থ আলোচনা করছি। আমার ইচ্ছা এই চৈতন্য ভাগবত গ্রন্থ একটা পর একটা অধ্যায়, আবার চৈতন্য চরিতামৃত একটা অধ্যায়, এইভাবে ধীরে ধীরে আপনাদের এগিয়ে নিয়ে যাব। শ্রীভক্তি বিনোদপদ যাতে নাসে ভোগীগদ, শুদ্ধ ভক্তি যাহতে প্রচার, লিখিতে গৌরীয় ভাষ্য রহচিত্ত তব দাস্য, যাচি প্রভু করুণা তোমার। তো এই গৌরীয় বৈষ্ণবরা ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা তো জানেন যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বহু গ্রন্থ রচনা করেছেন, বহু পদ, বহু টিকা রচনা করে গিয়েছেন, যিনি এই গৌর পার্শ্বদের সম্পর্কে অনেক তথ্য দিয়ে গিয়েছেন এবং জগতে সিদ্ধি লাভ করে তিনি এক ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু আমাকে এমন একজন সন্তান দাও যে জগৎব্যাপী এই ভগবানের নাম প্রচার করবে, গৌড়ীয় সম্প্রদায়কে বাঁচিয়ে রাখবে। তখন ভগবান তার প্রতি কৃপা করে তার স্ত্রীর গর্ভে জন্ম দিয়েছিলেন এক অপূর্ব সন্তানের, তার নাম হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এই ভক্তিবিনোদ ঠাকুরেরই পুত্র হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরে গৌড়ীয় মঠের স্থাপনা করেন। তো এই তার বাবা হচ্ছে এই ভক্তিবিনোদ ঠাকুর। তো তিনি শুদ্ধ ভক্তির প্রচার করে গিয়েছেন। লিখিতে গৌড়ীয় ভাষ্য, এই গৌড়ীয় ভাষ্য তার কৃপাতেই রচনা হয়েছে।
হরি বিনোদের আশা ভাগবত ব্যাখ্যা ভাষা, কুঞ্জ সেবা করিব যতনে, ভকত করুণা হলে সর্বসিদ্ধি তবে মিলে, নাহি রাখি অন্য আশা মনে। তাই বলছেন যে এই হরি বিনোদের আশা, ভাগবত ব্যাখ্যা ভাষা, কুঞ্জ সেবা করিব যতনে। তো এইভাবে আমরা ভাগবত কথা শ্রবণ করে করে নিজেকে ভগবানের সেবার উপযুক্ত করে তুলব। শুদ্ধ ভক্ত মূর্তিমান শুনোয়ে যাহারো কান, চৈতন্য ভাগবত গান, শ্রী গৌর কৃষ্ণবর এ দাসের গুরুবর, সদা কৃপা কর মোরে দান। বলছেন শুদ্ধ ভক্ত মূর্তিমান শুনোয়ে যাহার কান, এই গ্রন্থের মধ্যে সমস্ত শুদ্ধ ভক্তদের কথা বলা হয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যে। চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের কথা এখানে বলা হয়েছে, যার জন্য বলা হচ্ছে শুদ্ধ ভক্ত মূর্তিমান, যেন সাক্ষাৎ সেই সব ভক্তরা এই গ্রন্থের মধ্যে দাঁড়িয়ে আছেন। কেন? যাহারও শুনয়ে কান চৈতন্য ভাগবত গান, যাদের কান এই চৈতন্য ভাগবতের গান শ্রবণ করবে, ভগবানের কথা শ্রবণ করবে, তারা একেবারে গৌরকে প্রসন্ন করে নিতাই গৌর হরি হরি বল বলতে বলতে কৃষ্ণের কাছে চলে যেতে পারবে। এই চৈতন্য ভাগবতের এত মহিমা কেন? চৈতন্য ভাগবতের এত মহিমা কেন? তার কারণ হচ্ছে চৈতন্য ভাগবতের মধ্যে ভগবানের ভক্তদের কৃপা আছে, আর ভগবানের ভক্তরা ভগবানের থেকেও বেশি কৃপাশীল, তাই না? ভগবানের থেকেও মদভক্ত অধিকম এর মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের ভাগবতে বর্ণনা করা হচ্ছে মদভক্ত পূজা অধিক সর্বভূতেষু মন্মতি। আমার ভক্তের বেশি পূজা হওয়া দরকার, কারণ আমার থেকেও বেশি কৃপা করে আমার ভক্ত। আর সেই ভক্তদেরই গান, ভক্তদেরই কথা মহাপ্রভু ভক্তরূপ অঙ্গীকার করে এসেছিলেন, তার পার্শ্বদ যারা ছিলেন তারাও ভক্তরূপ অঙ্গীকার করে এসেছেন। তো তাই সেই ভক্তদের কথা এখানে লেখা আছে। এই কথা শ্রবণ করলে মানুষের পরম মঙ্গল হয়। শিভার্যা ভানবী দেবী অসৃষ্ট দায়েতে সেবী, যেন ছাড়ি অপরাধ ঘোর, শিব্রজ পতনে বসি গন্ধর্বীকে দিব নিশি, গিরিধর সেবা পাই তোর। তো গন্ধর্বিকা গিরিধারীর চরণে বসে তারা এই গ্রন্থ রচনা করছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। এইবার এতক্ষণ পর্যন্ত আমরা আগের দিন ছিলাম, আমরা শ্রবণ করলাম যে চৈতন্য ভাগবতের গ্রন্থের রচয়িতার জীবনী, তারপরে শ্রবণ করলাম গৌড়ীয় ভাষ্য। এবার আমরা শ্রবণ করব চৈতন্য ভাগবতের আদি খণ্ডের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে। এবার আমরা আলোচনা শুরু করব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি।